ভাষা শিক্ষা আরবি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখবো আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। ইয়েস সাউই ইনতা হচ্ছে তুমি কি করছো, তুমি কি করছো বা তুমি কি করো, আরবিতে বলে ইয়েস সাউই ইনতা। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করছো, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম ইয়েস সাউই ইনতা হচ্ছে তুমি কি করো বা তুমি কি করছো। আনা মা সাউই শাই অর্থ হচ্ছে আমি কিছু করি না, আমি কিছু করি না, আরবিতে বলে আনা মা সাউই শাই। এখানে আন অর্থ হচ্ছে আমি, মা অর্থ হচ্ছে না, সাউই অর্থ হচ্ছে করা বা করুন। মা সাউই করি না, শাই অর্থ হচ্ছে কিছু। তাহলে আমরা শিখলাম আনা মা সাউই শাই অর্থ হচ্ছে আমি কিছু করি না। আনা সাউই শুগুল অর্থ হচ্ছে আমি কাজ করি, আমি কাজ করি, আরবিতে বলে আনা সাউই শুগুল। এখানে আন অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আনা সাউই শুগুল অর্থ হচ্ছে আমি কাজ করি। ইনতা ইয়েস সাউই আলহিন অর্থ হচ্ছে তুমি এখন কি করছো, তুমি এখন কি করছো বা তুমি এখন কি করো, আরবিতে বলে ইনতা ইয়েস সাউই আলহিন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইয়েস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, ইয়েস সাউই কি করো, আলহিন অর্থ হচ্ছে এখন। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস সাউই আলহিন অর্থ হচ্ছে তুমি এখন কি করো বা তুমি এখন কি করছো। মিতা সউই শুগুল অর্থ হচ্ছে কখন কাজ করবে, কখন কাজ করবে, আরবিতে বলে মিতা সউই শুগুল। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, সউই বা সাউই অর্থ হচ্ছে করা বা করবে, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম মিতা সউই শুগুল অর্থ হচ্ছে কখন কাজ করবে বা মিতা সাউই শুগুল, কখন কাজ করবে বা কবে কাজ করবে। আনা কেফ সাউই হাদা অর্থ হচ্ছে আমি এটা কিভাবে করব, আমি এটা কিভাবে করব, আরবিতে বলে আনা কেফ সাউই হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, আনা কেফ আমি কিভাবে, সাউই অর্থ হচ্ছে করা বা করবো, হাদা অর্থ হচ্ছে এটা, সাউই হাদা এটা করব। তাহলে আমরা শিখলাম আনা কেফ সাউই হাদা অর্থ হচ্ছে আমি এটা কিভাবে করব। আলিন সাউই আনা অর্থ হচ্ছে এখন আমি কি করতে পারি, এখন আমি কি করতে পারি, আরবিতে বলে আলহিন সাউই আনা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইয়েস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করুন, সাউই কি করব, আনা অর্থ হচ্ছে আমি। তাহলে আমরা শিখলাম আলহিন সাউই আনা অর্থ হচ্ছে এখন আমি কি করতে পারি বা এখন আমি কি করব। আজ সাউই ওয়ালালা অর্থ হচ্ছে আমি করব কিনা, আমি করব কিনা, আরবিতে বলে আজ সাউই ওয়ালালা। ওয়ালালা অর্থ হচ্ছে না কিনা, আজ সাউই আমি করব, আজ সাউই ওয়ালালা অর্থ হচ্ছে আমি করব কিনা। আনতা মা আরফ সাউই হাদা অর্থ হচ্ছে আপনি এটা করতে জানেন না, আপনি এটা করতে জানেন না, আরবিতে বলে আনতা মা আরফ সাউই হাদা। এখানে আনতা অর্থ হচ্ছে আপনি, মা অর্থ হচ্ছে না, আরফ অর্থ হচ্ছে জানা বা জানি, মা আরফ জানেন না, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, হাদা অর্থ হচ্ছে এটা, সাউই হাদা এটা করতে। তাহলে আমরা শিখলাম আনতা মা আরফ সাউই হাদা অর্থ হচ্ছে আপনি এটা করতে জানেন না, বা আনতা মাফি মালুম সাউই হাদা আপনি এটা করতে জানেন না। আনা আউয়াল হিজে অর্থ হচ্ছে আমি প্রথম আসছি, আমি প্রথম আসছি, আরবিতে বলে আনা আউয়াল হিজে। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে, হিজে অর্থ হচ্ছে আসা বা আসুন। তাহলে আমরা শিখলাম আনা আউয়াল হিজে অর্থ হচ্ছে আমি প্রথম আসছি বা আমি প্রথম এসেছি। আনা আউয়াল শুফ অর্থ হচ্ছে আমি প্রথম দেখেছি, আমি প্রথম দেখেছি, আরবিতে বলে আনা আউয়াল শুফ। এখানে আন অর্থ হচ্ছে আমি, আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো। তাহলে আমরা শিখলাম আনা আউয়াল শুফ অর্থ হচ্ছে আমি প্রথম দেখেছি বা আমি প্রথম দেখছি। বিল্লাহ সাউই হাদা আউয়াল অর্থ হচ্ছে দয়া করে প্রথমে এটা করো, দয়া করে প্রথমে এটা করো, আরবিতে বলে বিল্লাহ সাউই হাদা আউয়াল। এখানে বিল্লাহ বা মিন ভাত লেখা অর্থ হচ্ছে দয়া করে, সাউই অর্থ হচ্ছে করা বা করো, হাদা অর্থ হচ্ছে এটা, সাউই হাদা এটা করো, আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে। তাহলে আমরা শিখলাম বিল্লাহ সাউই হাদা আউয়াল অর্থ হচ্ছে দয়া করে প্রথমে এটা করো। লাহালু একদার হাদা অর্থ হচ্ছে এটা একা পারবো করতে, এটা একা পারবো করতে, আরবিতে বলে লাহালু একদার হাদা। এখানে লাহালু অর্থ হচ্ছে একা, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম লাহালু একদার হাদা অর্থ হচ্ছে এটা একা পারবো করতে।
ইনতা শোয়া ওয়াকগেফ এর হচ্ছে তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও আরবিতে বলে ইনতা শোয়া ওয়াকগেফ। এখানে ইনতার হচ্ছে তুমি, শোয়া এর হচ্ছে একটু বা কিছু, ওয়াকগেফ এর হচ্ছে দাঁড়ানো বা থামা। তাহলে আমরা শিখলাম ইনতা শোয়া ওয়াকগেফ এর হচ্ছে তুমি একটু দাঁড়াও বা তুমি একটু থামো। হাদা রাকিব হেনা অর্থ হচ্ছে এটা এখানে রাখো, এটা এখানে রাখো আরবিতে বলে হাদা রাকিব হেনা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, রাকিব অর্থ হচ্ছে রাখা বা রাখুন, হেনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম হাদা রাকিব হেনা অর্থ হচ্ছে এটা এখানে রাখো। এনতা আলহিন রু অর্থ হচ্ছে তুমি এখন যাও, তুমি এখন যাও আরবিতে বলে এনতা আলহিন রু। এখানে এনতা অর্থ হচ্ছে তুমি, আলহিন অর্থ হচ্ছে এখন, রু অর্থ হচ্ছে যাও বা যাও। তাহলে আমরা শিখলাম এনতা আলহিন রু অর্থ হচ্ছে তুমি এখন যাও। আনা বাদেন গুল অর্থ হচ্ছে আমি পরে বলবো, আমি পরে বলবো আরবিতে বলে আনা বাদেন গুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, বাদেন অর্থ হচ্ছে পরে, গুল অর্থ হচ্ছে বলা বা বলো। তাহলে আমরা শিখলাম আনা বাদেন গুল অর্থ হচ্ছে আমি পরে বলবো। লাতে সৌই হাদা অর্থ হচ্ছে এটা করো না, এটা করো না আরবিতে বলে লাতে সৌই হাদা। এখানে লাত অর্থ হচ্ছে না, সৌই বা সৌই অর্থ হচ্ছে করা বা করুন, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম লাতে সৌই হাদা বা লাতে সৌই হাদা অর্থ হচ্ছে এটা করো না। আর লাত ফাক্কার ইনতা অর্থ হচ্ছে চিন্তা করো না তুমি, চিন্তা করো না তুমি আরবিতে বলে লাত ফাক্কার ইনতা। এখানে লাত অর্থ হচ্ছে না, ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম লাত ফাক্কার ইনতা অর্থ হচ্ছে চিন্তা করো না তুমি বা টেনশন করো না তুমি। আলেন এস আবগা ইনতা অর্থ হচ্ছে এখন কি লাগবে তোমার, এখন কি লাগবে তোমার আরবিতে বলে আলহিন এস আবগা ইনতা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, এস অর্থ হচ্ছে কি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, এস আবগা কি লাগবে বা কি দরকার, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তাহলে আমরা শিখলাম আলহিন এস আবগা ইনতা অর্থ হচ্ছে এখন কি লাগবে তোমার বা এখন কি দরকার তোমার। আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে আরবিতে বলে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা প্রয়োজন, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।